আবু লাহাবের কবরের আযাব হালকা হওয়াটা আমরা সবাই জানি কিনা? তা আবু লাহাবের আযাব সোমবারে হালকা হয় কেন? অন্য কোনো কারণে নয়, সে নিজেই বলেছে বেআতাকাতে সুয়াইবা, আমি আমার বান্দি সুয়াইবাকে আযাদ করেছিলাম। কেন? বলে বাশশারাতনি বিমিলাদে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তথা আমার ভাতিজার মিলাদের শুভ সংবাদ আমাকে শোনাইছিল। আমার ভাতিজার মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, এটা শোনাবার পরে আমি খুশি হয়েছি। খুশি কিভাবে প্রকাশ করব? আমি এরকম শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করে বলেছিলাম, যা, তোকে আমি আজাদ করে দিয়েছি। এই বান্দিকে আজাদ করার কারণে আল্লাহ বলে, তুই কাফের হলেও আমার বন্ধুর মিলাদে খুশি হয়েছিলি, ঠিক আছে, এটার বিনিময়েও তোকে কিয়ামত পর্যন্ত আমি দিতেই যাব। এখনো আবু লাহাব কবরের মধ্যে নবীজির মিলাদে খুশি হয়েছে, খুশি প্রকাশ করেছিল, সেটার বিনিময় পাচ্ছে। কি পাচ্ছে? ওই যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, সে আঙ্গুল দিয়ে পানির মতো কি বের হয়, সেগুলা চষলে তার কাছে আযাবটা হালকা লাগে। আযাব কিন্তু বন্ধ হয় না। আযাব কি নাই? বন্ধ নাই। কি লাগে? হালকা লাগে। সোমবার নবীজির মিলাদে খুশি প্রকাশ করার কারণে এটার বিনিময় যদি কট্টর কাফের কবরে এখনো বিনিময় পায়, আমরা তো সেই আবু লাহাবের অনুসারী না, আমরা তো সেই নবীর অনুসারী। তাহলে আমরা কি কবরে গিয়ে সে মিলাদের ফয়জ কম পাবো না বেশি পাবো? আবু লাহাবের তো আযাব বন্ধ হয় নাই। আমরা মিলাদুন নবীর অনুষ্ঠান করে খুশি উদযাপন করে কবরে গেলে আমরা আশাবাদী, এর ওসিলায় আল্লাহ আমাদের কবরের আযাব সহ বন্ধ করে দেবে। বলেন ইনশাআল্লাহ। সেজন্য মুফতি আহমদ ইয়ার খান নাইমি বাদায়ুন আশরাফি দিওয়ানে সালেকের মধ্যে উনি কাব্য আকারে বলেছেন, বলে আবু লাহাব যদি কবরে গিয়েও মিলাদুন নবীর ফয়েজ পায়, তা আমরা সেই মিলাদুন নবী উদযাপন করব না কেন? শবে বিলাদত মে সব মুসলমান, শবে বিলাদত মে সব মুসলমান, न क्यों करे जान माल कुर्बान, अबू लहब जैसे सख्त काफिर, अबू लहब जैसे सख्त काफिर, खुशी में जब फैज़ पा रहे हैं। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা হলো নবীজির শান। নবীজির শান বাড়াইলে আল্লাহ খুশি হয়ে যায়। বন্ধুর শান বাড়াইলে কে খুশি? আল্লাহ খুশি। তবে কিছু বান্দা আছে যারা জেনে শুনে আমাদের নবীর শানটাকে গোপন করে রাখতে চায়। এরা হাজারো চেষ্টা করলে গোপন থাকবে, এটা প্রকাশ করবেন কে? এই নবীজির শানকে সহ্য করে না ইহুদিরা। কারা? আমার কথাগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। আমাদের দেশে কিছু মুসলমান নামে ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করে। নামে এমনি উপরে মুসলমান, কিন্তু এজেন্ডা বাস্তবায়নকারী কার? ইহুদি। কেন? ইহুদিরা কি করে? আল্লাহর কোরআনে বলছে, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠাতে শেষে করে আসে, আমার আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম
ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বললেন, হে আমার বন্ধুর উম্মতেরা শুনো শুনো, ইতিপূর্বে যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, এই ইহুদিরা ইয়ারিফুনাহু, এরা আমার বন্ধু নবীকে চিনে কিভাবে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা নিজের সন্তানকে যেভাবে চিনে। মানুষ সন্তানকে চিনতে, নিজের ছেলেকে চিনতে কি ভুল করে? সন্দেহ করে? নিজের ছেলেকে চিনতে যেভাবে ভুল করে না, সন্দেহ করে না, আল্লাহ বলেন সেভাবে ভুল ছাড়া, সন্দেহ ছাড়া এই ইহুদি সম্প্রদায় যারা ছিল, এরা আমার বন্ধু নবীকে চিনত। জোরে বলুন কেন? বন্ধুকে পাঠাইবার আগে আমার আল্লাহ বন্ধুর আলামত কি কি হবে, বন্ধু এটা কেমন হবে, সব কিছুর বয়ান নবীজিকে পাঠাবার আগে আসমানি কিতাব নাজিল করে সে বয়ানগুলা পাঠাই দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ধরেন আমাকে আপনারা এক জায়গায় পৌঁছাচ্ছেন, পাঠাচ্ছেন, জীবন আমি যাই নাই, ওই জায়গায় কেউ আমাকে দেখে নাই, চিনেও না। আমি যাওয়ার আগে যদি আপনারা ফোনে বলে দেন এনার টুপি এরকম, দাড়ি এরকম, কাপড় এরকম, আমি যাওয়ার আগে যদি আমার বয়ান পৌঁছে যায়, কি আমি নামতেই চিনবে না? কথা বলেন কেন? আমি যাওয়ার আগে কি পৌঁছে গেছে? আমার পরিচিতটা পৌঁছে গেছে। ঠিক আল্লাহ বন্ধুকে পাঠাবার আগে বন্ধুর পরিচিতি, বন্ধুর সিফত গুণগান, বন্ধুর বয়ান, বন্ধুর সবকিছু আমার আল্লাহ আসমানি কিতাব নাজিল করে করে আগে বয়ান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমাদের নবীকে চেনার আলামত কি হবে? অনেকে আমাদের দেশে কিছু বন্দারা বলতে চায় নবী 40 বছরের পরে নবী হয়েছে, এরকম কিছু মোল্লা আছে কিনা? এরা বলে নবীজি 40 বছর আগে নবী ছিল না। এটা হচ্ছে তাদের দাবি। আর আমাদের নবীর দাবি কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির থেকে জানতে চাইলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নবী হয়েছেন কখন, নবুয়ত পেয়েছেন কখন? তখন নবীজি উত্তর দিতে গিয়ে বললেন, হাদিস কানা তিরমিজি শরীফ কিতাবুল মানাকিবের হাদিস, নবীজি বললেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদি, হযরতে আদম আলাইহিস সালামের শরীর এক জায়গায়, রূহ অন্য জায়গায়। যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয়নি তখনও আমি নবী ছিলাম। যখন আদম আলাইহিস সালাম মানে প্রথম নবীও যখন হন নাই, তখন আমাদের নবী হিসেবে ছিলেন বলে নবীজি নিজেই দাবি করেছেন। কি আমরা কি নবীজির কথাটা বিশ্বাস করি না? সেজন্য আমরা বলি আমাদের নবী 40 বছরের পরে নবী হয়েছেন, এরকম বিষয় না। বিষয় হলো নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন। নবীজির মিলাদের সময় নবীজির দুই কাঁধের মধ্যখানে একটা মোহর ছিল কিনা? এটাকে কি বলে? নবুয়তের মোহর, নবুয়তের শিলমোহর। এই নবুয়তের শিলমোহর এটা কি 40 বছর পরে লাগানো হয়েছে না? মিলাদ যখন তখনই। ছোটকালে ইহুদিরা আমার নবীকে চিনে ফেলতো। যখন নবীজি ছোট ছিলেন এরা ইহুদিরা নবীকে চিনে ফেলতো। কেন? কারণ এরা নবীকে চেনার আলামতগুলা কিতাবে পড়েছিল। আপনারা জানেন আমাদের নবীর বয়স যখন 12 বছর হয়েছে, কয় বছর? নবীজির চাচা হযরতে আবু তালেব মক্কার ব্যবসায়ীদের সাথে সাম্রাজ্যে যাবেন ব্যবসার কাজে। নবীজি বলেন, চাচা
আপনার সাথে আমিও যাব। নবীজি বললেন, বাবা এটা তো অনেক দূরে, তুমি কিভাবে যাবে? বলে, না, আমি তো আপনার সাথে থাকি, আপনি যেখানে যাবেন আমি আপনার সাথে সেখানে যাব। নবীজি ভাতিজাকে নিলেন ব্যবসায়ীদের সাথে। ওদিকে মক্কা থেকে শাম রাজ্যে যাওয়ার পথের মধ্যে কিছু পাহাড়ি এলাকা আছে। কি এলাকা? আমাদের চট্টগ্রামে এরকম আছে কি না? ভাটিয়ার এই কি বদ্দিগির পার থেকে কোথায় যাইলে ভাটিয়ারে গেলে মধ্যখানে কি এইরকম মক্কা থেকে সাম্রাজ্যে যাওয়ার পথে পাহাড়ি এলাকা ছিল। এক ইহুদি আলেম তাওরাতের মধ্যে পড়েছিল, নবী আখিরুজ জামান যিনি হবেন, শেষ নবী যিনি হবেন, ইনি একদিন মক্কা থেকে সাম্রাজ্যে ব্যবসায়ীদের সাথে যাবেন। তো গেলেন, নবী চিনব কিভাবে? আমার আল্লাহ নবী চেনার আলামত তাওরাতে বয়ান দিয়েছেন। সেখানে লেখা ছিল, নবী আখিরুজ জামান যিনি, ওনাকে সূর্য কখনো তাপ দিতে পারবে না। নবী এবং সূর্যের মধ্যখানে সব সময় একটা কালো মেঘ থাকবে। আমরা তো ছায়ার কাছে যাই। কার কাছে যাই? আর ছায়া নবীর কাছে আসে। বেশ কম আছে কিনা? আমরা যাই ছায়ার কাছে, ছায়া যায় নবীর কাছে। কোন দিকেই নবীর সাথে তুলনার সুযোগ নাই। কথা বলো ঠিক কিনা? নবীকে ছায়া দেবে বলে আলামত বয়ান দিয়েছেন আমার আল্লাহ নবীকে পাঠাবার আগে। সুবহানাল্লাহ বলেন। আরো বয়ান দিয়েছেন ওই নবীকে চেনার আরেকটা বড় আলামত, সেটি হলো নবীকে দেখলে গাছ সোজা থাকবে না, গাছগাছালি নবীকে দেখে সম্মানার্থে ঝুঁকে যাবে। আমাদের জন্য কি গাছ ঝুঁকে? কোন গাছকে ডাকলে কি গাছ আসে? কিন্তু নবীকে ডাকলে চলে আসে। আমাদের নবীকে দেখলে গাছগাছালি কি হয়ে যেত? এটা তিরমিজি শরীফ কিতাবুল মানাকিবের হাদিস। মা মাররান নবিয়্যু, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিতরিকিন মিন তুরুকিল মদিনা আও বিসিক্কাতিন মিন সিকাকিল মদিনা লাম ইয়াবকা হাজরুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদা। একটু বলি না সুবহান। হাদিসে পাকে কি আছে? নবীজি মদিনা শরীফের রাস্তা দিয়ে চললে, গলি দিয়ে চললে, গাছগাছালি সামনে পড়লে একটা গাছও সোজা থাকতো না। নবীকে দেখার সাথে সাথে গাছগাছালি নবীর সম্মানার্থে ঝুঁকে যেত। জোরে বলুন। এটা হচ্ছে হাদিস পাক। আর এক কবি সেটাকে কাব্য আকারে বলেছেন, কি বরাবর অনুবাদ করে ফেলেছেন। रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था, शजर गवाही देता था, शजर गवाही देता था, और पत्थर कलिमा पढ़ते थे, पत्थर कलिमा पढ़ते थे। नूर खुदा की मुनकीर अब तो, नूर खुदा की मुनकीर अब तो अपनी आँखी खोल। आका आका बोल बंदे, आका आका बोल, आका बोल बंदे। जिक्र नबी तू करता जाए, जिक्र नबी तू करता जाए, जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे। सिद्दीक भी बोले आका, बोलें सिद्दीक भी बोले आका, फारूक भी बोले
उस्मान भी बोले, हैदर भी बोले, हसन भी बोले, हुसैन भी बोले, हसन भी बोले, आका हुसैन भी बोले, अरे आका आका मौला मौला मालिक मौला बोल, आका आका बोल बंदे, आका आका बोल, आका। এগুলা আমার আল্লাহ নবীকে পাঠাবার আগে নবীর বয়ান পাঠাইছেন, কি নবীকে যাতে চিনতে পারে। সূর্য নবীকে তাপ দিবে না, গাছ নবীকে দেখলে কি হয়ে যাবে, ঝুঁকে যাবে। এখন ওই বড় আলেম ইহুদির সাম্রাজ্যে যাওয়ার পথে পাহাড়ি এলাকায় ঘর বানালেন। কেন ওই রুট দিয়ে নবী যাবেন, এটা তাওরাতে লেখা ছিল। নবীকে দেখার জন্য উনি অনেক দিন আগ থেকে এভাবে ঘর বানিয়ে বসে আছেন। যখন এই মক্কা থেকে কোনো কাফেলা এই রোড দিয়ে আসে, উনি তাড়াতাড়ি আকাশের দিকে দেখেন, ওই কাফেলার উপর মেঘ আছে কিনা দেখেন, গাছগাছালি দেখেন, এই গাছগাছালি ওই নবীর দিকে ঝুঁকে যাচ্ছে কিনা দেখে। এভাবে যখন আলামত না মিলে উনি ঘরে ঢুকে যেতেন। এভাবে 1 বছর 2 বছর নয়, বহু বছর যাবত ওই এভাবে চলতেছেন। আর এদিকে নবীজির বয়স তখন কত বললাম, একটু বড় করে বলেন। এগুলা জানতে হবে, এগুলা জবাব দিতে হবে, কথা বলুন ঠিক কিনা। নবীজির বয়স 12। মক্কার কাফেলার সাথে, ব্যবসায়ীদের সাথে, চাচার সাথে নবীজিও রওনা হয়ে গেলেন। আর যখন যেতে যেতে ওই পাহাড়ি এলাকা পর্যন্ত পৌঁছে গেলেন, বহায়রা রাহেব, ওই বহায়রা পাদ্রী, ওই বহায়রা সে দেখতেছে কাফেলা একটা আসতেছে। লক্ষ্য করলো এই কাফেলার উপরে মেঘ আছে কিনা, দেখতে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ কাফেলাও আসতেছে, কাফেলার উপরও মেঘ মালাও দেখা যায়। নবীর আলামত মিলে কিনা, একটা মিলছে কি। আবার উনি পাহাড়ের মধ্যে গাছগাছালি দেখলেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, হ্যাঁ গাছগাছালি ও কাফেলার দিকে ঝুঁকে আছে। এটা কি ছোট ছোট আলামত না বড় আলামত? উনি তো মনে মনে খুশি, আরে যাকে দেখার জন্য আমি এত বছর ধরে ঘর বানিয়ে বসে আছি, আরে ওই নবী তো দিদার হবে। উনি মনে মনে খুশি হয়ে গেলেন। আর খাদেমদেরকে বললেন, আর খাদেমরা যাও যাও, এই যে কাফেলা যারা আসতেছে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে আসো, আমি তাদেরকে দুপুরে খাওয়াবো বলে দাওয়াত দাও, এরা যাতে আমার এখানে আসে, আমি খাবার রেডি করতেছি। ইনি খাবার রেডি রাখাই দিলেন। আর ওদিকে কাফেলাকে গিয়ে, কাফেলা যখন কাছে আসলেন, খাদেমরা বলছেন আপনারা কোথায় যাচ্ছেন? বলে আমরা সাম্রাজ্যে যাচ্ছি। আচ্ছা এটা তো অনেক দূরে, আমাদের এখানে একটা মালিক আছে, এই মালিক আপনাদেরকে দাওয়াত দিয়েছে দুপুরের খাবার। এটা খুশি না বেজার? খাবার পাইলে খুশি না বেজার? এমনি বেদাত বেদাত চিল্লাই, খাইতে গেলে টুপি পাল্টাই, আছে না এরকম? এটা কোনো ব্যাপার না, খাবার সবাই পছন্দ। আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা কাউকে মাহরুম করি না, যারা আসে তাদেরকে দেওয়া দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমরা মেহমান নামাজের মধ্যে আমরা কাউকে লাঠি দিয়ে মারি না। লাঠি দিয়ে এটা মারা, এটা নবীজির আদর্শ না। কাউকে আক্রমণ করা এটা আমাদের নবীর আদর্শ না। আজকেও আমাদের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ওনার উপর হামলা করতে চাইছিল, কথা বলুন ঠিক কিনা। এদের কাজ এগুলা। আমরা নবীজির আদর্শ নিয়ে চলি, বলেন ইনশাআল্লাহ। ওলিউল্লাহদের মধ্যে মানুষকে মারা নাই, মানুষকে মেহমানদারি করা আছে।
আল্লাহ সবাইকে এই বিষয়ে লক্ষ্য রাখার তৌফিক দান করো। কি বলতে চাইছিলাম, এই বুহাইরা কি করলেন, খাবারের দাওয়াত দিলেন, এরাও খাবার পাইতে খুশি না বেজার? খুশি। এরা বল ঠিক আছে রেডি করতে বলেন, আমরা আসতেছি। এরা ওটগুলা বান্ধ, সামানগুলা নামাইলো, ব্যাগ ট্যাগ যা ছিল এগুলা এক জায়গায় স্তূপ করলো। সময় খেতে চলে গেলে এগুলা দেখবে কে? তখন তারা বেছে নিল আমাদের সাথে একটা বাচ্চা আছে, এই বাচ্চা এগুলা দেখবে, আমরা গিয়ে খেয়ে আসি। বুহাইরা ওনাদেরকে খাবার পরিবেশন করলেন, চেহারা দেখতেছেন খাবার দিয়ে দিয়ে, আর ওদিকে তাওরাতের ইবারত খেয়াল করতেছেন। আমার আল্লাহ এমন ভাবে তাওরাতের মধ্যে নবীজির বয়ান দিয়েছেন, নবীজির চেহারায় আনোয়ার কিরকম হবে, চোখ মোবারক কেমন হবে, এগুলা সম্পূর্ণ বয়ান আমার আল্লাহ নবীকে পাঠাইবার আগে বয়ান পাঠাই দিয়েছিলেন। উনি খাবার পরিবেশন করছেন আর চেহারাও দেখলেন তাওরাতের ইবারতের সাথে এটা এখানে একজনেরও মিল। হ্যারে কাকে দাওয়াত দিলাম, মন ছোট হয়ে গেল। খাবার যখন শেষ জিজ্ঞেস করলেন আপনারা সবাই আসছেন কিনা? এরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা আসছি, তবে আমাদের সাথে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে আমাদের ব্যাগ ওটগুলা দেখার জন্য বসায় আসছি। বুহাইরা বলে হ্যাঁ রে, একসাথে আসছে কিন্তু চিনে না, একসাথে আসছে কিন্তু চিনে না। একটা কথা আছে, চিনতে ভুল হলে তাজিমে ভুল হয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে রাজি না, কেন? নবী চিনে নাই। নবী মনে করছে নবীটা তার মতো। নবীকে সম্মান করতে হবে কিনা? যত দূর থেকে হোক নবীকে সম্মান করা এটা ঈমানের দাবি। কথা বলুন ঠিক কিনা? দাঁড়িয়ে একটু সালাম দেওয়া এটা মহব্বতের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? আমরা কাবা শরীফকে এত সম্মান করি, এত দূর থেকে করি না? কাবা শরীফকে সম্মান করি কিনা? মসজিদে মারামারি করি কিনা? আচ্ছা মুসলা আছে দেখি। আমরা মসজিদকেও আদব করি কিনা? আমরা মসজিদে ঢুকতে আদব সহকারে ঢুকি। কিছু মুসল্লি আছে মসজিদের ভিতরেও মারামারি করে না? আমরা বলতেছি না আর কি, আপনারা তো জানেন। আমি কি কোনো কঠিন কথা বলতেছি? এই অভ্যাস আমার নাই। আমি বাস্তবতা কথাগুলো তুলে ধরতেছি। এখানে তো সবার কাছে যেটা জানা আছে আমি সেটাই তুলে ধরতেছি। কিছু বান্দারা মসজিদে কি করে? মারামারি করে। আল্লাহর ওলিদের মাজার দেখলে ভাঙ্গা শুরু করে। আরে ভাই, এই মসজিদ আল্লাহর ঘর, মাজারের ভিতরে যারা আছে এরা আল্লাহর ওলি। এটা কেরা কি? এরা ওলি কার? আমার আব্বার ওলি না, আমার আব্বার বন্ধু না। বন্ধু কার? এখানে হাত দিতে হুঁশ করিয়েন, ওনাদের বন্ধু কিন্তু আল্লাহ। অ্যাকশন আল্লাহই নিবে। কথা বলুন ঠিক না? আমরা নিজেরা চাক্ষুষ দেখেছি। একজন মারছিল, 7 জন ফেলা দিছে এখানে রোডে। কয়দিন হচ্ছে? 10-11 বছরের। আমাদের সাইফুলকে মারছে, হ্যাঁ 5-6 জন পড়ে গেছে কয়েকদিনের ভিতরে রোডে। এটা খোদাই মায়ের। কি মায়ের? খোদাই মায়ের। খোদাই মায়েরকে ভয় পান, একটু খেয়াল করেন। আল্লাহ কিভাবে মারে? আল্লাহ যখন মারে তখন আল্লাহর পক্ষ থেকে শূন্য লাগে না, তারা শূন্য, তারা হুজুরকে মারে। এরকম আছে কিনা? আল্লাহ হেফাজত করুক। সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করো। আল্লাহর ওলির মাজারে হাত দিতে হুঁশ করিয়েন। হাত এটা রাখবেন না, ধ্বংস করবেন কে? এগুলা আল্লাহর নিদর্শন, এগুলাকে সম্মান করতে হয়।
আমরা চেষ্টা করি আল্লাহর ওলিদের প্রতি সম্মান প্রদর্শন করতে। কথা বলুন ঠিক না? মসজিদে ঢুকতে আমরা কি করি? আদব রক্ষা করি। কাবা শরীফ আমরা যদিও বা দেখি না, এরপরে আমরা সম্মান করি কি না? কাবা কাবা সেদিকে পা দিই, তো তোমারই প্রস্রাব করি, পায়খানা করি কেন? কাবা তো দেখা যাচ্ছে না। বলে দেখা না গেলেও সেদিকে কাবা শরীফ। কথা বলুন ঠিক না? দূর থেকে কাবাকে এত সম্মান করি, আর মদিনাতে যিনি শুয়ে আছেন উনি কি? উনি কে? ইনি কাবারও কাবা। কথা বলুন ঠিক না? কাবাকে যদি এত সম্মান করতে হয়, যিনি কাবারও কাবা, ওনার কেমন সম্মান হওয়া চাই? हम सब का रुख है सोई काबा, सोई मुहम्मदी रूई काबा, काबा का काबा रोई मुहम्मदी, काबा का काबा सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीमे कोई मुहम्मदी, आए नसीमे कोई मुहम्मदी। खिंचने लगा दिल, खिंचने लगा दिल, सोए मुहम्मदी, खिंचने लगा दिल, सोए मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम। खिंचने लगा दिल, सोए मुहम्मदी, खिंचने लगा दिल, सोए मुहम्मदी सल्लल्लाहु। हम सब का रुख है सोई काबा, हम सब का रुख है सोई काबा, सोई मुहम्मदी रूई काबा, काबा का काबा रोई मुहम्मद, काबा रोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু জোরে বলি না মারহাবা। কাবাকে যদি এত সম্মান করতে হয়, তো কাবাকে সম্মান কি কম করতে হবে না বেশি? তো করে না কেন? বলে চিনে নাই, চিনে নাই বিদায় তো ব্যাগগুলা ওটগুলা দেখার জন্য বসাইয়া এরা খাইতে গেছে। কথা বলুন ঠিক? চিনল কি ওনাকে এই কাজে লাগাইতো? ওইরা বুহাইরা বললেন আরে আফসোস চিনে নাই। এরা বললেন ঠিক আছে ঠিক আছে। কি এরা বলল কি, আপনারা টেনশন করিয়েন না, আমার এখান থেকে খাদেম পাঠাই দিচ্ছি, খাদেম পাঠাই দিচ্ছি, আপনাদের ব্যাগগুলা দেখবে, আর যাকে ওখানে বসে আনছেন ওই ছেলেকে আনার জন্য আমি নিজেই সেখানে যাচ্ছি। উনি পাহাড় থেকে নামতেছেন, নামতে নামতে দেখলেন ওই বাচ্চাটা বসেছে গাছের নিচে, ঠিক কিন্তু একটু দূরে। কি গাছ সোজা, ওই নবীজি তখন বসেছেন একটু দূরে, গাছ। তখন কি নবীর বয়স 40 পার হয়েছে? কত? 12 বছর। ওই আলেম ওই ইহুদি আলেম দেখতেছে হায়রে তওরাতে যেভাবে যেভাবে আল্লাহ বয়ান দিয়েছেন বরাবর মিল। একটু বলুন না সুবহানাল্লাহ। গাছ ঝুঁকে গেল, এটা মনে রাখবেন, নবীর শানে নবীর জন্য কোরবান হয়ে গেল। গাছগাছালি তাদেরকে সম্মান করে। আমি সচক্ষে দেখে আসছি সেই শহীদ নুর ইসলাম ফারুকের
কবর শরীফকে। যারা গেছেন দেখেছেন, গাছটা হচ্ছে ওনাদের আব্বা আম্মার ওপরে গাছ, এটা ঝুঁকে ওনার পোড়া কবরটাকে ছায়া দিচ্ছে। শুধু নবীর জন্য গাছ ঝুঁকে না, নবীর জন্য যারা জান দেয় এদের জন্য ঝুঁকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত বলে, জান দিলে নবীর জন্য দাও, কোন নেতা নেত্রীর জন্য জান দিও না। কার জন্য দাও? কারণ নেতা কোন দিকে যাবে, নেতার অবস্থা কি হবে নেতা বুঝবে না। নেতাকে নিয়ে নেতা টেনশনে থাকবে, আর কর্মীর অবস্থা কি? দুনিয়াতে যদি এরকম হয়, একটু কিয়ামতকে কল্পনা করেন। কথা বলুন ঠিক না? কিয়ামতের অবস্থা কি হবে? সেদিন সবার মারজা হবে আমাদের নবীর দিকে। সেদিন কিয়ামতের ময়দানে ক্ষমতা চলবে নবীর, ঠিক না? কিয়ামত কায়েম করবেন আমার আল্লাহ নবীজির ক্ষমতা দেখাবার জন্য। আমাদের আলা হযরতের ভাই হযরত হাসান রাজা বরলভী উনি কথাটা এইভাবে বলেছেন, ফকত ইতনা সবব হে ইনকাদে বज़्म महशर का, फकत इतना सबब है इनकादे बज़्म महशर का, कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। বলে কিয়ামত কায়েম করার উদ্দেশ্য এটা, কারণ আমরা ভালো করতেছি না খারাপ করতেছি এটা তো নোট আছে, আল্লাহ নোট করে রাখতেছে। এইটা কিয়ামত কায়েম করার কি দরকার? বলে একটাই দরকার, নবীজির শান বয়ান দেওয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আলা হযরত বলে, জান দিলে নবীর জন্যই দাও। এই ইকো দিও না, জান দিলে নবীর জন্য দিবা। কেন? নবীর জন্য জান দিলে দাম বেড়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, জান দে দো वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, नक़द अपना दाम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा। একটু বলুন না মারহাবা। নবীর জন্য জান দিলে দাম বেড়ে যায়। আল্লাহ আমাদেরকেও সেই নবীর পক্ষে থাকার তৌফিক দান করো। এখনো তো আসি, ঠিক কি না? কবরে গেলে নবীর জন্য জান দিয়ে যদি কবরে যায়, তখন কবরের ভিতরেও দাম বেড়ে যায়। মুনকির নকির আছে কিনা? কোথায়? সওয়াল করবে, প্রশ্ন করবে। আমার আলা হযরত বলেন, মুনকির নকির আসবে, আমাকে প্রশ্ন করবে। এত টেনশন কি আমার আছে? কারণ মুনকির নকিরও আমাকে সম্মান করবে। কেন? উনি কেন উত্তর দিচ্ছেন? নকিরেন করতে হ্যাঁ ताज़ीम मेरी, नकीरन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझे पर ये इज्जत मिली है, फिदा हो के तुझे पर ये इज्जत मिली है। एक तो बोली ना सुभान अल्लाह। বলে নাকিরাইন আমাকে তাজিম করবে, আমাকে সম্মান করবে। নাকিরাইন মানে মুনকার নাকির। কেন? বলে ফিদা হোকে তুঝ পে ये इज्जत मिली है या रसूल अल्लाह, আপনার জন্য কুরবান হওয়ার কারণে এভাবে দামটা বেড়ে গেছে। যারা মাইক চালাচ্ছেন ইকো দিবেন না, ইকো দিলে বাইরের আওয়াজ ক্লিয়ার হয় না, এটা বোঝার চেষ্টা করুন। বাইরে মাইক দিয়েছে মানুষ বোঝার জন্য,
এখানে যদি প্রতিধ্বনি হয় এটা বোঝা যায় না। একটু দূরে শরীফ পড়েন, সালাতুনিয়া इस उम्मत के खातिर शब रोज रोना नबी जी का बस ये काम अल्लाह अल्लाह सलातुनिया। ओ ইহুদি আলম দেখতে পেলেন নবীজি বসছে অনেক দূরে, কিন্তু গাছ নবীর দিকে কি হয়ে আছে, ঝুঁকে আছে। উনি লক্ষ্য করলেন চেহারাটা কেমন, দেখলেন আমার আল্লাহ তাওরাতের মধ্যে যে চেহারার বর্ণনা দিয়েছেন সে চেহারাটা বরাবর মিল আছে। আওয়াজ সাহেব পিছনে খা, এদিকে চলে আস, এদিকে আস। কি বলছিলাম, চেহারা বয়ান যেভাবে আল্লাহ দিয়েছেন খুব মিল এই চেহারার। একটু বলুন না মারহাবা। ওই আলেম আর দেরি করলেন না, নবীজিকে হাঁটতে দেয় নাই। ওই আলেম চিনেছেন সম্মান করবে কিনা, চিনেছেন বিদায়। আগের গুলা তো একসাথে মক্কা থেকে আসছিল, এরা চিনে নাই, যার কারণে তাদের ওইগুলার পাহারাদার বানিয়ে দিছিল। কিন্তু এই ইহুদি আলেম নবীকে চেনার পরে এত বেশি সম্মান বাড়াই করলেন যে নবীজিকে উনি নিজে কাঁধে নিয়ে নিলেন। কোথায় নিচ্ছেন? হেঁটে হেঁটে উপর উঠছেন, খাবার পরিবেশন করছেন, খাবার খাওয়াই দিচ্ছেন। যেভাবে সম্মান করতে হয় সেভাবে চেষ্টা করতেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে লক্ষ্য করুন, যেভাবে সম্মান করতে হয় সেভাবে সম্মান করাচ্ছেন। কেন? উনি চিনেছেন। যখন খাবার পরিবেশন করলেন বলছেন এই বাচ্চার অভিভাবককে, তখন সবাই আবু তালেবকে দেখাই দিল। উনি ওনাকে ডেকে বলছেন এটা আপনার কি, কে লাগে বলেন, আপনার কি হয়? বলছে হা দাইবিনি, এটা আমার ছেলে। কি বললেন? আমার ছেলে। ভাইরা বলেন না না, এটা তো হতে পারে না, আপনার ছেলে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। বলে কেন? বলে আমি তাওরাতে পড়েছি এই বাচ্চা দুনিয়াতে আসার আগে ওনার বাবা পর্দা করে ফেলবে। কিভাবে আমার আল্লাহ নবীর বয়ানটা দিয়েছেন দেখেন। বলে আমি তাওরাতে পড়েছি বাচ্চা দুনিয়াতে আসার আগে তার বাবা মারা যাবে। বলে ঠিক বলছেন, ঠিক বলছেন, এটা আমার ভাই ছিল, উনি আমার ভাতিজা। বলে ঠিক আছে, এখন আমি মানি, ভাতিজা হলে মানি, ছেলে বলেছেন বিদায় মানতে পারি নাই। ওই বহায়রা বললেন আসলে আল্লাহ পাক ওনাকে পাঠাবার আগে এভাবে বয়ান পাঠিয়ে দিয়েছেন, আমি এগুলা পড়ে পড়ে কিতাব পড়ে ওনাকে চিনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আবার বললেন ওগো আবু তালেব, আপনি যদি অনুমতি দিতেন আমি ওই বাচ্চার একটু পিঠটা দেখব, কারণ পিঠের মধ্যে একটা আলামত আমি তাওরাতে পড়েছি। নবী চিনার আলামত নবীজির পিঠও আছে কিনা? এগুলা 40 বছর পরে হয়েছিল, ঠিক না? কখন? এই যে গাছ ঢুকে যাচ্ছে, হ্যাঁ, মেঘ ছায়া দিচ্ছে, এগুলা ক বছরে? 12 বছর না, আরো আগ থেকে। কি বললাম? ওই ভাইরা বললেন কি আগো আবু তালেব আপনি যদি অনুমতি দেন, বলে ঠিক আছে দেখতে পারেন। যখন পিছনে গেলেন নবীজির 2 কাঁধ থেকে কাপড় যখন সরালেন, দেখতে পেলেন ওই 2 কাঁধের মধ্য থেকেই মোহরের নবুয়তটা দেখতে পেলেন। ওই মোহরের নবুয়ত থেকে একটা নূরের প্রকাশ বের হয়ে বুহায়রার চেহারা সহ আলোকিত হয়ে যায়।
ওই মোহব্বত কিভাবে প্রকাশ করবে? বোহায় রাত দেরি করলো না, 2 টুক লাগিয়ে মোহরের নবুয়ত একটা চুমু খাই নিলেন। চুমু খাওয়া এটা হচ্ছে কি? মোহব্বতের প্রকাশ, ঠিক না? আমরা তো আর নবীকে পাচ্ছি না, নবীর নামকে পাচ্ছি। আমরা নবীকে না পাইলে কি ওই নবীর নাম আছে না? আমরা নবীর নাম শুনতেই আঙ্গুলের চুমু খেয়ে চোখে মালিশ করে নবীজির প্রতি মহব্বত প্রকাশ করি। কিছু বান্দা এই কাজটাকে বেদাত বেদাত বলে চিল্লাই, কিন্তু এই পর্যন্ত জায়েজ নাই বলতে পারে নাই, কারণ জায়েজ নাই বলতে গেলে দলিল লাগবে। এরা বলে কি বেদাত, কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পেরেছে যে এটা জায়েজ নাই? হ্যাঁ, বলতে বলেন তো কোন হুজুরকে, বলে নবীর নামে চুমু খাওয়া জায়েজ নাই, এটা লিখিত দেন। তখন 12টা বাজে। কেন? শরীয়তের ফয়সালা হচ্ছে জায়েজ নাই বললে দলিল দিতে হবে, কারণ নবীর নামে চুমু খাওয়া জায়েজ নাই। কিয়ামত ফজর হয়ে গেল, দলিল দিতে পারবে? অথচ নবীর নামে চুমু খাওয়ার পক্ষে একটা দুইটা দলিল না, আমাদের আলা হযরত একটা স্বতন্ত্র কিতাব দিয়েছেন। ওই কিতাবের নাম কুররাতুল আইনাইন ফি তাকবিলিল আবহামাইন। একটু জোরে বলুন। একটা কিতাব মানে কি দুই একটা দলিল? কিতাব মানে দলিলের সমাহার, দলিলের উপর দলিল। অনেক বান্দারা দলিল দেওয়ার পরও মানে না। আপনাদেরকে আমি প্রশ্ন করব, দলিল দিলেও মানে না, এ খাসলত কার? হে মাশাআল্লাহ, কার? এটা শয়তানের খাসলত। ইমাম ফখরুর রাজি 99 দলিল দিয়ে ফেলছে, আল্লাহ এক, সে বলে আমি মানি না। 99টা দলিল শোনার পরও মানে না, তার নাম কি? শয়তান। আর ইমানদার একটা দলিল পাইলেও সরে তসলিম করে নেই, সহজেই মেনে নেয়, উল্টা আর বলে না। যেমন ইমাম কুরতুবী, ওনার একটা কিতাব আছে আত-তাযকিরা বিআহওয়ালিল মাউতা ওয়াল আখিরা। আমি এটা সৌদি আরব থেকে এনেছিলাম কিতাবটা বহু আগে। সেই কিতাবও আসছে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। এই কথাটা আপনারা একটু দলিল হিসেবে মুখস্থ রাখিয়েন। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি কি আমাদের মতো মসজিদের ইমাম, ইনি মাযহাবের ইমাম। কিসের ইমাম? হাম্বলি মাযহাবের ইমাম। নয় নয়, এতটুকু না, যিনি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর কি? তো ইমাম বুখারীর উস্তাদ মানে ইমাম বুখারী ওনার সামনে দু জানু বসে বসে হাদিস শুনতেন, যার কাছে 6 লক্ষ সনদ সহ হাদিসে পাক মুখস্থ ছিল। কয় লক্ষ? এতগুলো হাদিসের হাফেজ। ইনি একটা জানাজাতে গেলেন, জানাজা যাওয়ার পরে মানুষটার জানাজা হয়ে গেল, জানাজার পরে দাফন হয়ে গেল। দাফন যখন হয়ে গেল, দেখলেন এক দরিরুল আইন, একজন মুরব্বী মানুষ। এখন মুরব্বী বলল মানুষ হাসে, মুরব্বী এটা ভালো না খারাপ? হ্যাঁ, এটা সম্মানের জন্য বলা হয়, এগুলো নিয়ে ঠাট্টা মজাক করিয়েন না। ঠাট্টা মজাক করার কিছু কি আছে? মুরব্বী গুলা মামুলি শব্দ না, এগুলো আরবি শব্দ। মুরব্বী মানে লালন পালনকারী। মুরব্বী শব্দের অর্থ কি? আজকে সেগুলা নিয়েও মানুষ কি করতেছেন? হাসাহাসি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন একজন মুরব্বী মানুষ, চোখে কম দেখে দরিরুল আইন। ওই দরিরুল আইন মানুষ কবর এখন মাত্র কবরস্থ করা হয়েছে, যার ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কোরআন শরীফ পড়তেছেন। দেখলেন ইমাম আহমদ বিন হাম্বল
দেখে বলে এই বেদাত বেদাত সরাই দাও ওনাকে। এত বড় হুজুর, এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, উনি যখন বেদাত বললেন আর কেউ কি আর দাঁত বলবে? তাড়াতাড়ি গিয়ে ওনাকে সরাই দিল। কোত্থেকে? তখন আরেকজন মানুষ এসে ইমামে আহমদ বিন হাম্বলকে সালাম দিয়ে বললেন, হুজুর আমি একটা সনদ আপনার সামনে তেলাওয়াত করতেছি, এই সনদটা ঠিক আছে কিনা একটু বলেন। তখন উনি সনদটা তেলাওয়াত করলেন, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুকে বয়ান দিয়েছেন এমন। এভাবে সনদ তেলাওয়াত করার পরে বললেন, হুজুর এই সনদটা ঠিক আছে? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এই সনদের মধ্যে সব বর্ণনাকারী মজবুত, এটা সেকা। এই হাদিসটা, এই সনদটা মজবুত সনদ, এখানে এই সনদে হাদিস আসলে এগুলা সহিহ হাদিস হবে। তখন ওই ব্যক্তি বললেন, হুজুর তাহলে এই সনদের একটা হাদিস আমি আপনাকে শোনাবো। হাদিস গ্রহণযোগ্য হয় সনদের মাধ্যমে, কথা বোঝা যায়? হাদিস গ্রহণযোগ্য হয় কিসের মাধ্যমে? সনদ মজবুত হলে হাদিস মজবুত গ্রহণ করার ক্ষেত্রে। সনদের মধ্যে দুর্বলতা এসে গেলে হাদিস এটা গ্রহণ করার ক্ষেত্রে দুর্বলতা এসে যায়। নতুবা হাদিস তো রাসূল পাকের, হাদিসের মধ্যে দুর্বলতা নাই। কথা বোঝা যায়? লক্ষ্য করুন। এখন ওই ব্যক্তি বললেন, ওই সনদটা তেলাওয়াত করে বললেন হাদিসের মতন হলো, সেখানে আছে আমাদের নবীর সাহাবা হযরত ফারুক আযমের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন, আমি মারা গেলে আমাকে দাফন করার পরে তোমরা আমার কবরের পাড়ে সূরা বাকারার লাস্ট 5টি আয়াত তেলাওয়াত করিও। কবরের পাড়ে কি পড়তে বলেছেন? কোরআন শরীফ বলেন না, সূরা বাকারার লাস্ট 5টি আয়াত দেখলে কোরআনের বাইরে নেই, কোরআনের তেলাওয়াত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন কবরের পরে কোরআন পড়ার জন্য ওসিয়ত করেছেন। আর ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন বেদাত। এই হাদিসটা শুনতেই উনি লজ্জিত হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আর ওই মানুষগুলো পাঠিয়ে দিলেই মুরব্বিকে আবার ডাকো, আমি না জানি আমার অজান্তে বেদাত বলেছিলাম, হাদিস একটা যখন পেয়ে গেছি, দলিল যখন পেয়ে গেছি, এখন আমি আবার আগের কথা থেকে ফিরে আসতেছি, আর বেদাত বলবো না। এটা সাহাবী রাসূলের এই ওসিয়ত, এটা আমি বেদাত বলতে পারতেছি না। ওই মুরব্বিকে আবার কবরের পাড়ে দাঁড়াই করাই দাও, উনি কোরআন পড়ুক। কয়টা দলিল পাইছে? একটা দলিলেই আগের অভিমত থেকে ফিরে আসছেন। এটার নাম হলো আহলে ঈমানের কাজ, আহলে ইলমের কাজ। আর আহলে শয়তান হলে হাজারো দলিল দিলে মানবে না, এটা হচ্ছে শয়তানি কাজ। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আসুন, আমি তো অনেক দূরে চলে গেছি, মনোযোগ আছে? সেটা কি? একটু দূরে শরীফ পড়েন, সালাতুন ইয়া चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या। নবীকে মহব্বত করে প্রকাশ করেন কি দিয়ে? চুমু খাওয়ার মাধ্যমে, নবীর নামে, ঠিক কিনা? নবীকে না পাইলে কি হয়? শেফা শরীফ খুলেন, ইমাম কাজী আয়াজের, এটাকে মানেন এমন কোন হুজুর নেই। কাজী আয়াজ কিতাবুশ শেফার মধ্যে হাদিস নোট করেছেন, ওই আব্দুল্লাহ ইবনে ওমর কোন
যিনি ওসিয়ত করেছিলেন মারা যাওয়ার পরে সূরা বাকারার লাস্ট 5টি আয়াত তেলাওয়াত করতে। ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রায় সময় মদিনা শরীফের রাসূল পাকের রওজা শরীফের কাছে গিয়ে দেওয়ালে দেওয়ালে চুমু খাইতেন। নয় শুধু মসজিদে নববীতে ঢুকে যেখানে নবীজি মিম্বরে বসতেন দাঁড়াইতেন, ওই মিম্বরের মধ্যে হাত এরকম মালিশ করতেন, কোনো ধুলিবালু পায় কিনা দেখতেন। যদি ধুলিবালু লাগতো হাতের মধ্যে, ওগুলো উনি চোখের মধ্যে, চেহারার মধ্যে, সিনার মধ্যে মালিশ করতেন। আর নবীজির ওই মিম্বরে বারবার চুমু খাইতেন। চুমু খাওয়া এটা হচ্ছে কি মহব্বত প্রকাশ করা। কথা বলুন ঠিক না? মিম্বরে রাসূলের চুমু খাইতেন ওনারা, এটার নাম আদব। এটার নাম কি? আর যাদের কাছে আদব নাই এরা কি? এরা বেয়াদবি করে উল্টা পাল্টা ফতোয়া মারে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওই ইহুদি আলেম নবীজির মোহরে নবুয়তের মধ্যে 2 ঠোঁট লাগিয়ে কি মারে দিলেন, সময় খেলেন। আর আবু তালেবকে বললেন, আবু তালেব আপনি এই বাচ্চাকে নিয়ে সাম্রাজ্যে যাইবেন না। বলে কেন? বলে আমি যেভাবে বাচ্চাকে চিনেছি এরকম ইহুদিরা এই বাচ্চাকে চিনে ফেলবে। কারণ তওরাতের মধ্যে আমার আল্লাহ এই নবীকে চেনার আলামত যা যা দিয়েছেন সব মিলে যাচ্ছে। ওনাকে ইহুদি সম্প্রদায় পাইলে রাখবে না, মেরে ফেলবে। আপনি সাম্রাজ্য যাবেন না, এখান থেকে আবার মক্কায় চলে যান। তাহলে নবীকে চিনে ফেলেছে কয় বছরে? কি 40 বছরের পরে না? এখন বলতেছে 40 বছর আগে নবী ছিলেন না। তো ওনাকে চিনলেন কিভাবে? আলামতেই ছিলেন। তা আলামতে এগুলা কিসের আলামত? নবী হওয়ার আলামত। ঠিক কিনা? আমাদের দেশে কিছু জাহেল মোল্লা আছে। কি মোল্লা? জাহেল মোল্লা। এই জাহেলরা উল্টা সিধা ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে। কথা বলুন ঠিক না? এই ইহুদিরা এত বেশি আমাদের নবীজির প্রতি দুশ্মনী রাখতো, নবীজির শান সহ্য করতো না। আজ থেকে আরো 1431 বছর আগে, কত? 1431 বছর আগে ফারুক আজম জেরুজালেমে গেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। দলে দলে মুসলমান হয়েছিল বিধর্মীরা। সেখানে ফারুক আজমের হাতে মুসলমান হলেন এক ইহুদি আলেম, যাকে বলা হয় কাবুল আহবার। উনি যখন এসে কালমা পড়লেন, সবাই দেখালেন ইনি ইহুদিদের আলেম। ফারুক আজম বললেন, আপনি ইহুদি আলেম, আমার হাতে মুসলমান কেন হলেন? আপনার তো মোটামুটি বয়স হয়েছে। নবীজি ইন্তেকাল করেছেন মাত্র 4 বছর আগে। আপনারা মনোযোগ কামনা করছি। নবীজি ইন্তেকাল করছেন কয় বছর আগে? তো আপনি তো 4 বছর আগে মদিনা শরীফে গিয়ে নবীজির হাতে কালমা পড়লে আমাদের মতো তো সাহাবী হতে পারতেন। এখন তো আপনি তাবি হবেন, সাহাবী আর হতে পারবেন না। এই কথা শুনতে কাবুল আহবার 2 চোখের পানি ফেলে কান্দে। বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি যে সাহাবী হতে পারি নাই এটা আমার বাবার দোষ। কার দোষ? বলে কেমন? বলে আমার বাবা ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন, আমাদেরকে ছোটবেলা থেকে নিষেধ করেছেন। আমার বাবার একটা তওরাত ছিল আমাদের ঘরে, ও তওরাতের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা, অনেকগুলা পৃষ্ঠায় আমার বাবা ঘাম লাগাই দিছেন। কি? আটা লাগাই দিলেন, ঘাম লাগাই দিলেন এবং বলেছেন, হে আমার ছেলেরা, তোমরা এই পৃষ্ঠাগুলা উল্টাইও না। আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ওই পৃষ্ঠাগুলা উল্টাইবার আমরা ক্ষমতা রাখি নাই। কিছুদিন আগে আমার বাবা যখন মারা গেল, এখন আমি কৌতূহলে জানতে চাইলাম ওই পৃষ্ঠাতে আছে কি। আমার বাবা ঘাম কেন লাগাইলেন? বাবার ইন্তেকালের পরে ওই ঘামগুলো সরিয়ে সরিয়ে পৃষ্ঠা যখন খুলে
আমি যখন পড়লাম দেখতে পাচ্ছি পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা আমার আল্লাহ তওরাতের মধ্যে শুধু নবী আখিরুজ জামানের শান বয়ান দিয়েছে। এই নবীজির শান আছে যে পৃষ্ঠাগুলা, এই ইহুদি আলেমে পৃষ্ঠাগুলাতে কি লাগাই দিয়েছেন? ঘাম লাগাই দিলেন। কেন? কেউ যাতে না পড়ে। কি দুশ্মনী দেখছেন? নবীজির শানে দুশ্মনী করে কারা? আর ইহুদিরা আমাদের দেশে কিছু টাকা পাঠাই কিছু মাদ্রাসায়। 2018 সালে জাতীয় পত্রিকার হেডলাইন হয়েছে, সৌদিয়া যুবরাজ এই কথা ডিটেইলস বর্ণনা দিয়েছেন যে কিছু মাদ্রাসা আছে এগুলা ইহুদির টাকা দিয়ে চলে। আমরা একটা মাদ্রাসা একতলা থেকে দুইতলা করতে আমাদের অবস্থা কাহিল হয়ে যায়, কিন্তু ইহুদি এজেন্ডা বাস্তবায়নকারী মাদ্রাসা হলে 6 মাসে 6 তলা হয়ে যাবে। এটা অবাস্তব না বাস্তব? কেন? এটা আসলে মাদ্রাসা মুসলমানের নামের, কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করা হয় ইহুদির। ইহুদিরা বস্তা বস্তা টাকা দেয়। কেন দেয়? এমনি দেয় না। ইহুদিরা শিখাই দিয়েছে, এ মুসলমানরা তোমরা যদি নবী সম্মানে কিছু করলে শিরকের ফতোয়া দিতে পারো, নবীর মহব্বতে কিছু করলে বেদাতের ফতোয়া দিতে পারলো, এই শিরক এবং বেদাত যদি চালু করে দিতে পারো আমরা বস্তা বস্তা টাকা দিব। এরও জানে মিলাদুন নবীর মাহফিল এটা খারাপ কিছু নেই, এখানে সব ভালো কাজ। কিন্তু এই পার্বত্য স্কুল কলেজ স্কুল ময়দানে জঘন্য বেদাত বলে ফতোয়া দিছিল, ঠিক কিনা? কি বলেছিল? জঘন্য বেদাত। যে জঘন্য বেদাত বলে ফতোয়া দিয়েছে আমার আল্লাহ তার মরণও জঘন্য বানিয়ে দিয়েছে। এটা ফয়সালা কার? এখানে জঘন্য কি আছে? এখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, দরুদ শরীফ পড়তেছেন, এরগুলো মানুষকে খাওয়ানো হবে, দরুদ সালাম হবে। এখানে জঘন্য কোনটা? এখানে জঘন্য আছে? এগুলা জঘন্য কেন বলে? কারণ জঘন্য না বললে, এরকম বেদাত টেদাত ফতোয়া না দিলে তো টাকা বন্ধ হয়ে যাবে। উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া। এই দুনিয়ার কারণে নবীর শানে এরা এটা জানে, নবীর শানে এই মিলাদুন নবীর মাহফিল করলে এখন এই হুজুররা বলতেছে নফল নামাজের সওয়াব আছে। কি বলতেছে? মিলাদুন নবীর বয়ান দিলে বলে নফল নামাজের সওয়াব আছে। এরা এখন মিলাদুন নবীর বয়ান এত সুন্দর করে দিচ্ছে, কারণ একটা বিষয় মনে রাখবেন, নবীর মিলাদের বয়ান দিলে নূরের বয়ান ওঠু এসে যায়। নূরের বয়ান দিলে কিসের বয়ান আসে? মিলাদের বয়ান দিলে নবী এটা নূর আর বলতে হয় না, কারণ নবীজির মিলাদের বয়ান দিলে এখানে বুঝবে নবী এটা আমাদের মতো মাটি মাটি নয়। নবীর থেকে কি বের হয়েছে? কেমন নূর? নূর জগমগায়া হ্যায় आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन, नूर जगमगाया है आमिना के आंगन में, आया है आज कौन आमिना के आंगन में। একটু বলুন না সুবহানাল্লাহ। নবীজির চাচা, নবীজির নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি শানে কসিদা লিখেছেন, আর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদ আন আমদাহাকা, হুজুর আমার ইচ্ছা হচ্ছে আপনার শানে যে কসিদাটা লিখছি একটু শানটা বয়ান দিতাম। নবীজি বললেন কুল, চাচা আপনি বলুন, লা ইউফাদ্দিদুল্লাহু ফাক, আমি আপনার জন্য দোয়া করে দিলাম আল্লাহ আপনার দাঁতগুলা ঠিক রাখুক, আপনার উচ্চারণ যাতে যথাযথ সহি হয়, আল্লাহ আপনার মুখের অবস্থা ঠিক রাখুক। জোরে বলুন। দাঁত পড়ে গেলে উচ্চারণ ঠিক থাকে,
তো নবীজি দোয়া করে দিলেন, লা ইউফাদ্দিদুল্লাহু ফাকা, আপনার মুখ যাতে আল্লাহ নষ্ট না করে, যাতে উচ্চারণ কি হয়। ওই চাচা নবীজির শানে নাচ শরীফ পড়লেন অনেক লম্বা করে, তার মধ্যে মধ্যখানে একটা লাইন আমি আপনাদেরকে শোনাই। চাচা নবীকে সম্বোধন করে বলেছেন, আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকা আল উফুকু। কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, কেউ না দেখলে আমি চাচা দেখেছি। লাম্মা ওয়ালাদতা, যখন আপনার মিলাদ হয়েছিল, আশরাকাতিল আরদু, জমিন আলোকিত হয়েছিল, ওয়াদাআত বিনুরিকা আল উফুকু, আপনার নূরের জ্যোতিতে শূন্য আকাশ পর্যন্ত আলোকিত হয়ে গেছিল। এই মিলাদুন নবীকে কেন্দ্র করে এভাবে লাইটিং হচ্ছে কিনা? অনেকে এখানে বেদাতের ফতোয়া মারে। বিয়ে শাদীর মধ্যে এত অপচয় করে, তখন বেদাত বেদাত বলে না। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, ফ্রান্সের পতাকা লাগাই, বেদাতের ফতোয়া আসে না। নবীজির শানের পতাকা দিলেই মাথা খারাপ, তখন বেদাত বেদাত চিল্লাই। যত বেদাত বলে পতাকা বছরে বছরে বাড়তে আসে। কথা বলুন ঠিক কিনা? আমার আলা হযরত বলে, জমিনওয়ালারা তোমরা পতাকা লাগাইলে আর কত লাগাইবা? তোমরা পতাকা লাগাইলে আর কত লাগাইবা? নবীজির শানের পতাকা তো আমার আল্লাহ আরশে আযমে ওড়াচ্ছেন। फर्शे वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरो वहाँ अर्श पे, खुसरो वहाँ अर्श पे उड़ता है परीरा तेरा, वह काया जो दे करम। একটু বলুন না মারহাবা। আমরা জুলুস করি জমিনের রোডে, আর আমার আল্লাহ নবীজির শানের জুলুস করে আরশে আযমে। जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, बोलून सुभान अल्लाह। जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी सबसे। रानबी सबसे बाला, নবীজির শানে লাইটিং করা, প্যান্ডেলিং করা, এভাবে পতাকা উড়িয়ে শানের মাহফিল করা, এটা আমাদের আল্লাহর কাছে অতীব পছন্দনীয় কাজ। কারণ নবীজির মিলাদের লাইটিং স্বয়ং আমার আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে না জানলে না পড়লে আলেম হইতে পারে না। তাফসীরে জালাল না পড়লে আলেম হবে? এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ওনার একটা কিতাব আছে আল খাসায়েস আল কুবরা। সেই কিতাবের মধ্যে আলাদা একটা বাব বেঁধেছেন, চ্যাপ্টার করেছেন নবীজির মিলাদের রাত্রে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা হাদিস ওই অধ্যায়ে আছে, আমাদের আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিয়ে গেলেন, আসমানি জগতে নিয়ে গেলেন। কে নিয়ে গেলেন? সাথে কে ছিলেন? বলেন না, বলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে ছিলেন কিনা? নবীকে নিতে নিতে আসমানি জগতে যখন নিয়ে গেলেন, দেখতেছেন নবীকে বিশাল এক ফিলারের সামনে, যে ফিলার শুধু ফিলার না, পুরা ওই ফিলারই গোটা লাইট, টিউবলাইট আছে না, টিউবলাইট মানে কি পুরো লাইট, এই ফিলারটাই কি
এই লাইট মানে কাছের লাইট না, এই লাইটটা হলো ইয়াকুত পাথরের নূরের পাথরের লাইট। কিরকম আলো জানেন? একটা হাদিস বললে বুঝবেন। হাদিসটা তিরমিজি শরীফ কিতাবুল মানাসিকেও আছে, মিশকাতেও আছে কিতাবুল মানাসিকে। আমার নবীজি বলেন, হে আমার উম্মত শোনো শোনো, ইন্নার রুকুনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা লাউ লাম ইয়াতমিস নূরাহুমা লা আদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মত, আল্লাহর ঘরের সামনে একটা পাথরের নাম হজরে আসওয়াদ, আর একটা পাথরের নাম মাকাম ইব্রাহিম। দেখতে দুনিয়ার পাথরের মতো লাগে, কিন্তু আমি নবী বলে দিলাম শোনো, এগুলা দুনিয়ার কোন পাথর না, এগুলা জান্নাতের ইয়াকুত পাথরের নূরের পাথর। কিসের পাথর? নূর। নূর। এই দুই পাথর আদম আলাইহিস সালামের সাথে জমিনের মধ্যে প্রেরণ করার সময় তামাসাল্লাহু নূরাহুমা, এই দুই পাথরের নূরকে আল্লাহ কেড়ে নিয়ে ফেলেছেন। লাউ লাম ইয়াতমিস নূরাহুমা, নবীজি বলেন, এই পাথরের নূর যদি না নিতেন, নূর সহ পাঠাই দিতেন, অবস্থা কি হতো? বলে লা আদামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম আলো হয়ে থাকতো এই দুইটা ছোট ছোট পাথরের নূরে। এই ছোট্ট ছোট্ট দুইটা পাথরের যদি নূরে পৃথিবীর পূর্ব পশ্চিম আলো হয়ে থাকতো, ওই পাথরের ফিলার বানাইলে গোটা আসমানি জগৎ আলো হয়ে আছে। তো জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি চিনেন? বলে বলো। বলে হুজুর, এই ফিলারের নাম উমুদে মিলাদি। এই ফিলারের নাম কি? উমুদ মানে ফিলার, মিলাদি মানে মিলাদের ফিলার। ও জিবরিল, কেমন মিলাদি ফিলার? বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার মিলাদ হয়েছিল মা আমেনার ঘরে, আপনার থেকে নূর বের হয়ে গোটা জমিন আলোকিত, শূন্য আকাশ আলোকিত হয়েছিল। আর সেদিন প্রতিটা আসমানে আসমানে আমার আল্লাহ আপনি নবীর মিলাদের রাত্রে এই জান্নাতের পাথরের নূরের পাথর দিয়ে লাইট বানাইছেন, আসমানকে সাজিয়েছেন। সেজন্য এটার নাম হলো উমুদে মিলাদি। নবীজির মিলাদকে কেন্দ্র করে আসমান সাজাইছেন, লাইটিং করেছেন কে? আর জমিন যদি আমরা সাজাই, আল্লাহ পছন্দ করে, আমাদের উপর বেশি খুশি হয়, রহমত দিয়ে ভরপুর করে দেয়, ঠিক না? কিন্তু শয়তান নবীর মিলাদ সহ্য করতে পারে না। তার নাম কি? আর শয়তানের এজেন্ডা যারা বাস্তবায়নকারী, শয়তানের অনুসারীকারী মানুষের মধ্যে আসেনি। আল্লাহর কোরআনও বলতেছে, আল্লাযী ইউওয়াসমিসু ফি সুদুরিন নাস, তারপরে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে অসওয়াসা দেয়, এটা বেদাত, এটা শিরক, এটা বেদাত বলে বলে অসওয়াসা দেয়। আল্লাহ বলতেছেন এরা দুই প্রকার, এক প্রকারের নাম জিন, আরেক প্রকারের নাম নাস। জিন এবং মানুষ। শয়তানের অনুসারী আছে কিনা? শয়তান আমার নবীর মিলাদের দিন তার অসহ্য হয়েছিল। আর কিছু শয়তানের অনুসারী আছে, এরা মিলাদের মাহফিল দেখলে, জুলুস দেখলে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে। এবার মিলাদুন নবীতে একজন মানুষকে মেরেও ফেলছে না? কোথায়? কিশোরগঞ্জে, কসবাই, বিজয়নগরে, এদিকে ফেনীর দাগনভূঞায়, বিভিন্ন জায়গায় জায়গায় মিলাদুন নবীর মাহফিলের মধ্যে কি দিয়ে? লাঠি নিয়ে মারছে। একটু কি চিন্তা করেছো? এরা নবীজির শানের মাহফিলে গেছে, শানের জুলুসে যাচ্ছে, আর তোমরা লাঠি নিয়ে তাদেরকে এভাবে প্রতিহত করতেছো। নবীর সামনে উত্তর কি দিবা? আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দিক। একটু জোরে বলেন না আমিন। এরা বুঝে না বিদায় কাজটা করে। ইমামে গাজ্জালী তার ইহয়াউল উলুম ফিদ্দীনের মধ্যে একটা ঘটনা নোট করেছেন, আর সেখান থেকে আমাদের আলা হযরতের মালফুজাতও আসছে। আজ থেকে 700 বছর আগের কথা। এক আশিক রাসূল অনেকগুলো লাইটিং করে মিলাদুন নবীর মাহফিল সাজালেন। তখন কি জারবাতিগুলো ছিল? এই
এই বাতিগুলো ছিল ছিল কি পাম্পলেট, ফানস বাতি, ল্যাম্প, হারিকেনারি, এগুলা অনেকগুলা লাগাইলো। এলাকার একজন মানুষ এসে বলছে, কিরে এত অপচয় কেন করতেছে, এতগুলা লাইট কেন লাগাইলা? বলে, ভাই আমি মিলাদের অনুষ্ঠান করতেছি। আচ্ছা মিলাদের অনুষ্ঠান করতেছো, এতগুলো অপচয়? বলে, অপচয় হলে তোমার কাছে অপচয় লাগলে ভেঙে দাও। উনি লাঠি হাতে আছে। যখন উত্তরটা এরকম শুনলো, মিলাদুল মাহফিলের লাইটে কাচের লাইট ভালো করে ঠোকা দিলে ভেঙে যাওয়ার কথা, এবার লাঠি দিয়ে এত বেশি আঘাত করেছিল, লাইট ভাঙে নাই, লাইটও রয়ে গেল। একবার মারে, দুইবার মারে, লাইট ভাঙে না, আরেকটাতে মারে, ভাঙে না, প্রতিটা লাইটে আঘাত করে নিজে দুর্বল হয়ে আশেকের সামনে দুই চোখের পানি ফেলে কান্দে। ভাই বুঝি নাই মিলাদুন নবীর লাইটও আল্লাহ এবং রাসূলের দরবারে এভাবে কবুল হয়, আমি তো জানতাম না। আমি দেখেছি এই মিলাদুন নবীর মাহফিলের লাইট আল্লাহ এবং রাসূলের দরবারে কিভাবে কবুল হয়েছে। তুমি আমাকে ক্ষমা করো, তুমি কি লাইটিং করেছো? এখন আমি বুঝে গেছি তোমার চেয়ে আরো বেশি লাইটিং করে আমিও মিলাদের অনুষ্ঠান সাজাবো। যখন বুঝে নাই কি নিয়ে আসছিল, বুঝার পরে নিজে করবে। আমরাও আশাবাদী, অনেকে বুঝে নাই সেজন্য লাঠি নিয়ে এসে গেছেন। বুঝার পরে ওনারা আরো বেশি করবেন, কারণ ওনাদের 1 টাকা তো 31 টাকা, আমাদের 1 টাকা 1 টাকা, ওনারা 1 টাকা পাইলে 31 টাকা হয়ে যাবে। সেজন্য ওনারা আরো বেশি করতে পারবেন। আশাবাদী বুঝবেন, এটা আমাদের কারো শানের বিষয় না, এটা আমাদের নবীজির শান, যে নবীর উম্মত আপনারাও দাবি করছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সব বিষয়ে সবাইকে বোঝার তৌফিক দিক। এই মাহফিলের পিছনে যারা যেভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম বদলা দান করুক।